তো আমি তেলের ভিতর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম জিরা ফোড়নে। গরম মশলার মধ্যে রেগুলার যে গরম মশলাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এই যে কাঁকড়া মাছটা তো আমি গতদিনই সব কিছু মশলা অল্প অল্প দিয়ে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব কিছু দিয়ে অল্প পানি দিয়ে তেল দিয়ে 1 চামচ তেল দিয়েছিলাম, পানি দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা শুরু করছি। এই তেলে আমি আলু ভেজে নিয়ে গরম মশলা এবং জিরা ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা আর একটু হচ্ছে জিরে বাটা। আর কোনো মশলা আমি দিব না, সব কিছুই দিয়ে দিব। মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু হলুদ, এবং আমার মনে হচ্ছে ঝালটা একটু কম আছে, তাই আমি আরেকটু মরিচের গুঁড়া দিব। যেহেতু আমার কাঁকড়া মাছের মধ্যে নুন দেওয়া আছে আর আলু ভাজার সময় আমি একটু নুন দিয়েছি, তাই আমি আর এখানে এক্সট্রা করে নুনটা দিলাম। এই যে মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি সব কিছু ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব। আর একটা কথা, আপনারা যখন কাঁকড়া মাছ রান্না করবেন অবশ্যই সরিষার তেল